হাই এভরিওয়ান, রোজকারের মতো সকাল সকাল দুধ আনতে যাওয়া একটা ডিউটির মধ্যে পড়েছে। চলো বাড়িও এসলাম, একটু লিকার চা নিয়ে বসেছি, ভাল লাগছে না। এদিকে পোহা করেছি আজকে, ছেলে বললো একটু কফি করো, তাই ওকে একটু কফি দিলাম, সেই সঙ্গে আমিও একটু নেবো। আজকে ওরও পোহা, আমারও পোহা। এই সাথে সাথে আবার মাংসর জন্য রেডি করে রেখেছি, চিকেন বানাবো। আর কি করবো, এই ছাড়া তো আর খাবার কিছু নেই। সানডে বলে কথা, তো একটুখানি এই দরকার, একটুখানি তো খাবো। এই একদিন বাদে বাদে এইটাই খাই, আর কিছু করার নেই। তো চলো আগে মশলাটাকে ভালো করে একটু মাখিয়ে রাখি, তারপরে সব কমপ্লিট করব, রান্নাবাড়ি করব, শেষের দিকে বসাবো। তাহলে কি হয়, একটু গরম গরম খাওয়া যায়। আর এমনিতেও আমাদের অল্প স্বল্প রান্নাবাড়ি, তো ওর জন্য আর বেশি করে রাখি না। যখনই খাই তখনই, যেদিনকে ছেলে বেরিয়ে যায় ভোরবেলা সেদিনকে দেরি করে রান্না বসাই। যেদিনকে ভাবি খেয়ে বেরোবে, দেরি করে যাবে, তাহলে সেদিনকে তাড়াতাড়ি করে রান্না করি খাওয়ার। এদিকে মেথি শাক নিয়ে এসেছিলাম, দুধ আনতে যাওয়ার সময় মেথি শাক, কিন্তু ওটা শাকটা বসানো থাক, বাইরেটা দেখি। এদিকটা না, এই যে গাছ দুটো আছে দেখে ভীষণ ছাওয়া, আর এই দিকটা দেখুন প্রচণ্ড রোদ, বাইরে তাকানো যাচ্ছে না, এত গরম। কলকাতাতেও গরম, দেখেন কতটুকু রাঁধছিলাম আর কতটুকু হলো। এবারে চিকেনটাকেও বসিয়ে দেবো, এরপরে ভাত করব। কেননা চিকেনটা আগে বসিয়ে দিই, তারপরে ভাত করতে চাল ভিজানো আছে। চালটা ভিজানো থাকলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়। অল্প একটু দই বেঁচেছিল, খেয়ে নিই, কেননা এটা যদি না খাই না, এই দইটুকু আবার পরে নষ্ট হয়ে যাবে। সেদিনকে জানেন দুধ রেখে দিয়েছি, দুধ পুরো একদম 1 কিলো দুধ পুরো ধরে নষ্ট হয়ে গেল। এতটাই গরম পেরোছে না এখানে, আগের মতো ঠান্ডা ঠান্ডা ভাবটা নেই, এখন একটু বেশ গরমই আছে। আর কেননা দুধ যদি আগে 2বার করে, এখন 3বার করে জাল দিতে হচ্ছে। দুপুরবেলাও 1বার করে রাখছি। এই এখন নিয়ে আসবো, আবার এখন জাল দেবো, তারপরে গিয়ে আবার রাত্রিবেলা যখন খাবো দাবো, তখন আবার সন্ধ্যেবেলা একবার জাল দেবো। চলো মাংসটার মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এতটা একটুখানি মশলা টশলা দিয়ে করি না, একটু প্লেনই করি। তা ভাবলাম যে না, চলো আর রোজ দিন একঘেয়েমি, একটু পাতলা ঝোল ঝোলও ভাল লাগে না, কোনো সময় একটু কষাও ভাল লাগে। প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি জল দিতে, রেডি হয়ে গেছে একদম। এখন চলো ছেলেরে খেতে দেবো, ওলে বললাম হয়ে গেছে, তা প্রায় 1:30 বেজে গেছে। এটা ছেলের তৈরি করে নিয়েছি, এলাম ওকে দিই। আর এটা হচ্ছে আমার, একদম 2 পিস মাংস, একটু মেথি শাক, ভাত, ব্যাস। চলো বিকেলবেলা হাঁটতেও বেরিয়েছি, এখন বাজে প্রায় 6:15, তাও এখনও হালকা হালকা রোদের মনে দেখা দিচ্ছে। পুরো রোদ নেই, হলে পরেও এখনও এরকম রোদ, সূর্য ডুবছে প্রায় প্রায়। দেখুন এই জায়গাটা এত সুন্দর, পুরো শশা ক্ষেত আছে এই জায়গাটাতে। এই সাইডের দিকে শশা ক্ষেত, এখান থেকে আমি শশা কিনে নিয়ে যাই। ওরা যখন শশা তোলে একদিন বাদে একদিন, আমি একদিন বললাম আমাকে দেবে, বলছে হ্যাঁ দেবো না কেন, তাহলে পয়সা দিয়ে সবই কিনে নিতে পারি এখান থেকে। তো বললো যে হ্যাঁ তুমি পয়সা দিলে নেওয়া, যে হ্যাঁ সেটা তো বাইরে দিয়েও কিনি, তো এখান থেকেই কিনবো। তো চলো ভিডিওটা এই অবধি রাখলাম, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো।